ওরে উমার, আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, উমার শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর, ওরে উমার, এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি। হযরত ওমরকে বলুন, ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন, ওগুলোকে আমরা জুব্বা বলি। হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন, ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতে বিশ্ব নবী এত দামি বরকতময়। হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই খুশবু বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজা টুকরা বিবি, আমরা জানি বিশ্ব নবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্বদরদী নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষের জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, ওগো খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে, কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা বেশি, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি সাবধান হয়ে যাও। তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর, আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্ব নবী বলছেন। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্ব নবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয়। আল্লাহ রাসূল একটা গাছের গুড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্ব নবী আমার কিছু সাহাবা ছিলেন, তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাপজি বলেছিলেন। তাহলে সেই খাদিজাও আমার বিশ্ব নবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে
নবী আমার সোজা চলে গিয়েছে মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্ব নবী আমার কোনো বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোনো দোকানে বসে বাবজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্ব নবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতে। আমার বিশ্ব নবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় বাড়ির আগিনাতে বাবজি আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাবজি চিৎকার করে কেঁদে উঠলে। আমরা দেখি মসজিদে বাবজি ইমাম সাহেবরা যেমন এই শেষ তারাবি গত পরশুদিন হয়েছে তাই তো নাকি, তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকমও বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাবজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতরে না ঢুকবে যে আমাকে কবরে জবাব দিতে হবে, কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগিনাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পর বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, মা ওগো মা তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাবজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে, শুধু মার মুখ দিয়ে বাবজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাবজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখেছিলেন ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটিরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাবজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরের পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না,
দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে? যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এইভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাপজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদে দরজাতে প্রবেশ করি ফাতেমাতু জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সেজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন। যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো? মা ফাতেমাতু জোহরা বলতেন, আব্বাজান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, গো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমাতু জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা বিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বলেন, গো আমার ফাতেমা মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো? ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বলুন, গো আমার আব্বাজান আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণ মা আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। ও গো আব্বা আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা? বলে আব্বাজান আমি জানি না মার কি হয়েছে, আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওগো আব্বা আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের ওপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি
চলুন যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার প্রথমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে, আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রাসূলের বরকতময় হাতখানা বাবা, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে। চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার গানটা ফিরে গেল। গান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড়গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো। ওরে খাদিজা কেন মাটিতে মেউসে পড়ে গিয়েছিলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল একটুখানি বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর তাকে দাফন করা হবে। ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দাও তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি শুরু করো। খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছি। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান ধমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও। রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখার, মাইয়াত বলবে আমি কিসে লিখবো। মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা তোমার 5টা আঙ্গুল যে রয়েছে বলে, হ্যাঁ এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি আপনি আরো বলেছেন ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমল নামা খানাও কাঠ আকারে গলায় ঝুলে দেওয়ার পর সেখান থেকে রুম্মান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী তারপর আপনি বলেছেন 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম 2 জন